এমন ভাবে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতে আসে, চতুর্দিক দিয়া আল্লাহ নবীকে বেষ্টন করে লোকেরা দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতে আরম্ভ করল। শুধু তাই না, এমন সময় দেবন আরম্ভ করল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত মধুমাখা কণ্ঠে কিসের তেলাওয়াত করো? আমরা তো এমন তেলাওয়াত আর কোনোদিন শুনি না। এটা কি কোনো মানব রচিত গ্রন্থ নাকি? এটা কি কোনো মানব রচিত গ্রন্থ? এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলতে আরম্ভ করল, এ মক্কার মুশরিকেরা, এ ইহুদিরা, এটা মানব রচিত কোন গ্রন্থ না, এটা হলো আকাশ আর জমিনের মালিক যিনি, আমার আল্লাহ পাকের কোরআন, আমার আল্লাহর কথা, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কথা। কথা ঠিক না বেঠে? আরেক দল এসে আয়াকো যে আপনি যে এক আল্লাহর দাওয়াত দেন, গ্রহণ করুন। একটা প্রশ্ন আমরা করতে চাই। প্রশ্নটা কি? কো আপনার সামনে কি বলে খেজুরের গাছ, এই খেজুরের গাছে দেখা যা কি? ক খেজুরের তুপ। এই তুপ যদি আপনার সামনে লাইমা আসে, প্রশ্নটা কি সহজ না কঠিন? এমনি এমনি আমাদের সামনে ইসলাম আসে নাই, এমনি এমনি আমাদের সামনে কোরআন আসে নাই। যুগে যুগে নবী রাসূলগণ এই কোরআনের জন্যে, এই হাদিসের জন্যে জীবনকে বিসর্জন দিয়েছে। কথা ঠিক না? তোমার আল্লাহ যে এক, এই ব্যাপারে যদি দলিল প্রমাণের দ্বারা বোঝাইতে পারো, তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব। যখন তারা প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে নবীজি চুপ করে বসা। ইতিমধ্যেই জিবরাইল ফেরেশতা নবীর সামনে উপস্থিত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আয়েশা জিবরাইল ফেরেশতা এই সূরা নিয়ে আসছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো বিশ্ব নবীজি, আপনি বিশ্ববাসী মানুষকে বলে দেন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ মুখাফিকি আকাশ বানাইতেন, জমিন বানাইতে, চন্দ্র বানাইতে, সূর্য বানাইতে আল্লাহর কারো সাহায্যের দরকার পড়ে না। কথা ঠিক না বেটে? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। আল্লাহ নবীজি মক্কার কাফির মুশরিকদেরকে যখন এমন ভাবে কথা বলতে আরম্ভ করল, এমন সময় তারা হাক্কা বাক্কা হয়ে গেল। এত সুন্দর জবাবটা দিয়ে দিল। কি ব্যাপার, কি ব্যাপার? আমাদের বাপ দাদা জন্মের মধ্যে চুন কালিমা খেয়া তার আল্লাহ এক, সে আখিরি নবী, একথা দাবি কইরা বসল, একথা দাবি করলো। তাদের তো মাথা নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর আরেক দল লোক আসছে, আয়েশা বলেন, হে মুহাম্মদ, আপনি যে এক আল্লাহর দাওয়াত দেন, আপনাকে প্রশ্ন করবো একটা, এই প্রশ্নের সঠিক জবাব যদি পাই, আমরা আপনার ধর্ম গ্রহণ করব। কি প্রশ্ন? তারা ডাক দিয়ে বলেন, আল্লাহ যে এক, এই কথাটা আমাদেরকে দলিলের দ্বারা বোঝাই দেন। নবীজি কিছুক্ষণ চুপ করে বৈশা রয়েছে। বৈশা তাদেরকে প্রশ্ন করে, আমি যা বলি তা তোমরা বলবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলতে আরম্ভ করল, বলো তোমরা 10। তখন তারা বলছেন 10। 10-এর আগে কি বলে 9, 9-এর আগে কি বলে 8,
8-এর আগে কি বলে 7, 7-এর আগে কি বলে 6, 6-এর আগে কি বলে 5, 5-এর আগে কি বলে 4, 4-এর আগে কি বলে 3, 3-এর আগে কি বলে 2, 2-এর আগে কি বলে 1, 1-এর আগে কি, 1-এর আগে কিছু আছে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন ভাবে তাদেরকে বলে দিল, এমন সময় উপস্থিত জনতা হাক্কা বাক্কা হয়ে গেল। কি এত সুন্দরভাবে জবাবটা দিয়ে দিতে পারল, কি ব্যাপার, কি ব্যাপার, এত সুন্দরভাবে জবাবটা দিতে পারল। এমন সময় তাদের মধ্যে 2 দল হয়ে গেল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 2 দল হয়ে গেছে। এক দল ডাক দিয়ে বলে, এ উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান, তোমাদের কথা আর মানব না, তোমাদের কথা আর মানব না। ওগো নবীজি, আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি যে আখিরি জামানার নবী। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়া বলে, কিভাবে তোমাদের বিশ্বাস হলো? এমন সময় মক্কার মুশরিকরা ডাক দিয়া বলে, ইহুদিরা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমরা শুনেছি আখিরি জামানার একজন নবী হবে, তার নাম হবে মুহাম্মদ, তার চেহারা এরকম হবে, তার আকৃতি এরকম হবে, তার গঠন এরকম হবে। এই কথাটা তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে। ওগো নবীজি, আর দেরি করব না, আর দেরি করব না, আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি আখিরি জামান নবী, আপনি আখিরি জামান নবী। ওগো নবীজি, হাত মুবারক বাড়ান দেন, আপনি নবীর হাতে ধরে ধরে আমরা এক্ষুনি কালিমা পরে পরে মুসলমান হয়ে যাব। নবীজির হাতে ধরে একদল মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। নবীজি আবারও কাবা শরীফের পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে শোনাইব আয়াত। والقرآن الحكيم إنك لمن المرسلين জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবীদের কাবা শরীফের পাশে বসিয়া এমন ভাবে যখন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করল, এমন সময় আল্লাহ নবীজির তো মধুকণ্ঠ ছিল, আর ঘরে বসে থাকতে পারে না মক্কার কাফের মুশরিকেরা দৌড়াইয়া এই সুন্দর বাণী শোনার জন্য আসছে। আয়েশা দেখে আল্লাহ নবীজি এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে। ওগো নবীজি, কি আপনি এমন ভাবে তেমন করেন? আমরা তো আর ঘরে বসে থাকতে পারি না, আমরা আর ঘরে বসে থাকতে পারি না। ওগো নবীজি, এটা কিসের কালাম? এটা কিসের কথা? এটা কিসের কালাম? এমন সময় আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতে আরম্ভ করল, এ আমার বংশের লোকেরা, এটা কিসের কালাম নয়, এটা হলো আকাশের মালিকের কালাম। এমন সময় আল্লাহ নবী যখন এই কথা বলে দিল, তারা ডাক দিয়া বলতে আরম্ভ করল, ওগো নবীজি, আর একটু কালাম আমাদেরকে শোনান। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ।
তখন নবীজি আবার তেলাওয়াত করেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم جوري بل الله أكبر এমন ভাবে যখন আল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলো, আবার আরেকজন নবীজি দরবারে দৌড়ে আসি বলতে আরম্ভ করলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিসের বাণী এমন তেলাওয়াত করেন? আমরা তো এই বাণীর আওয়াজ শুনিয়া বাসাতে আর থাকতে পারি না। কিসের বাণী? এমন সময় আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতে আরম্ভ করলেন, আমি যে বাণী তেলাওয়াত করি এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা হলো আকাশ আর জমিন চন্দ্র সূর্য সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমার মা বোনরা, এমনি এমনি আমাদের সামনে এই কোরআন আসে না, বহু কুরবানির বিনিময়ে আসছেন, কথা ঠিক না বেঠে? আমার মা বোনরা, আল্লাহ নবী যখন এমন ভাবে দাওয়াতের কাজ আরম্ভ করেছেন, নবীজির বিরোধিতা শুরু হয়ে গেল। কেমনি ফিরান যা? উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় মক্কার লিডাররা একত্রিত হইয়া কেমনি ফিরান যা বুদ্ধি শুরু করলো। তো একদল বলতেছে একটা কাজ করো। ও কাজটা কি? এমন একটা প্রশ্ন করা হবে যেই প্রশ্ন করার পরে উনি উত্তর দিতে পারতো না, আর উত্তর যদি না দিতে পারে ওনার দাওয়াতের কাজও চলতো না। প্রশ্নটা কি? তা প্রশ্ন রইল, উনার সামনে খেজুরের গাছ আছে, কাবা শরীফের সামনে, ওই জমানাতে ছিল। এই খেজুরের গাছ উনি যে এক আল্লাহর দাওয়াত দেয়, এই কালিমার দাওয়াত দেয়, এই কালিমার কথা যদি খেজুরের গাছে বলে আমরা বলুম, তাহলে আমরা মনে করুম তুমি ওই সত্য নবী, তোমার ধর্ম গ্রহণ করুম, তোমার আল্লাহ এক কথা মানম। আর খেজুরের গাছ যদি তুমি যে দাওয়াত দেও এক আল্লাহর এ কথা না বলে, তাহলে তোমার কথা আমরা মানব। প্রশ্নটা সহজ না কঠিন? তাদের মেশকাতের হাদিসে আসছেন এটা। তো নবীজির দরবারে আইসে হাজার হাজার জনতা আইসা বলতেছেন, কেউ বলতেছেন বাতিজা, কেউ বলতেছেন নাতি, যে এই খেজুরের গাছ যে তোমার সামনে দেখা যায়, এই খেজুরের গাছ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও, তোমার এই এক আল্লাহর কালিমা যদি সেই খেজুরের গাছ বলে, অর্থাৎ কালিমা শরীফ পড়ে, তাহলে আমরা মনে করুম তুমি সত্যিকারের নবী, আর তোমার ধর্ম আমরা গ্রহণ করুম। আল্লাহ নবীজি কিছুক্ষণ চুপ থেকে বলতেছেন, তোমাদের কথার কাজে মিল থাকবো নি? হ্যাঁ,
আমাদের কথার কাজে মিল থাকবো। দেখবেন সমাজে একটা কথা আছে, মাতাব্বরা যদি কেউ ধরতো চা তাইলে কথাটা গুছায় আনে, ঠিক না বেঠে? আল্লাহ নবীজি গুছাই আনছে যে কথার কাজে মিল থাকবো না, বলে হ্যাঁ কথার কাজে মিল থাকবো। এমন সময় আল্লাহ নবীজি খেজুরের গাছের দিকে তাকাইয়া হাত দ্বারা ইশারা দিলেন, এ খেজুরের গাছ, আমি নবীজি এক আল্লাহর দাওয়াতের ঘোষণা করি, অর্থাৎ আমি নবীজি বলি পর তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ নবী গাছের দিকে ইশারা করিয়া যখন এমন ভাবে বলতে আরম্ভ করল, এমন সময় দেখে খেজুরের গাছ থেকে আওয়াজ আসলো, কালিমার আওয়াজ আসলো। শুধু একবার না, দুইবারের মতো, দুইবার না তিনবারের মতো খেজুরের গাছ এমন ভাবে কালিমার তালকিন দিতে আরম্ভ করল। উপস্থিত জনতা আশ্চর্যজনিত হয়ে গেল এবং বলতে আরম্ভ করল, আইরে কেমন নবী, যেই নবীর কথা খেজুরের গাছ পর্যন্ত শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এমন সময় তাদের দুই দলে বিভক্ত হইয়া একদম তোমাদের কথা মানব না, আমরা বুঝতে পেরেছি উনি সত্যিকারের আল্লাহ নবী হবে। কেমনে বললাম? এমন সময় তারা ডাং দিয়া বলতে আরম্ভ করল, আমরা শুনেছি তাওরাতের মধ্যে উল্লেখ আছে আখিরি জামানার একজন নবী হবে, তার কথা গাছে পর্যন্ত শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি আর দেরি করব না, আর দেরি করব না। আমাদের বুঝে আসছে আপনি যে সত্যিকার অর্থে আল্লাহ নবী। ওগো নবীজি আর দেরি না, আমরা এক্ষুনি আপনার ধর্ম গ্রহণ করে নিলাম। আমার মা, আমার বোনেরা, এই আল্লাহর কোরআন এমনি এমনি আমাদের সামনে আসে নাই। নবীজির দরবারে আরেক দল লোক এসে, হে মুহাম্মদ, আপনি যে আল্লাহর দাওয়াত দেন, আপনার আরেকটা প্রশ্ন করতাম চাই। কেমন আটকা প্রশ্ন করছে দেখেন। আমরা কিছু জিনিস নিয়ে আসছি, অর্থাৎ ইহুদির মুঠের ভিতরে ছিল পাথর। কি ছিল? এই হাতের মুঠের ভিতরে কি আছে এইটা যদি আপনি কইতারেন তাহলে আমরা আপনার ধর্ম গ্রহণ করুন। তাদের ধারণা হইল উনি যদি সত্যিকারের আল্লাহর নবী হয়ে থাকে, হাতের মুঠের ভিতরে কি আছে বলতে পারবো। এটা তাওরাতে উল্লেখ আছে। এমন সময় আল্লাহর নবী তাদেরকে সম্বোধন করে ডাক দিয়া বলতে আরম্ভ করল, তোমাদের কথা আর কাজে মিল থাকবে। এমন সময় তারা বলে, হ্যাঁ আমাদের কথা আর কাজে মিল থাকবো। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ ইহুদীরা, যে প্রশ্ন করছ আমি নবীজি বলবো না। তোমার হাতের মোটের ভিতরে কি আছে
আমি নবীজি বলবো না, আমি নবীজি মাত্র ইশারা করব, আমি নবীজি মাত্র ইশারা করব। এমন সময় আল্লাহ নবী ডাক দেওয়া, ইহুদির হাতের মোটের ভিতরে কি আস? আল্লাহর হুকুমে আমি নবী যে দাওয়াত দেই তুমিও সেই দাওয়াত দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথা যখন বললেন সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আসছে ইহুদির মুতের ভিতর ছিল পাথর, ওই পাথর পড়তে শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবারা, শুধু তাই না, এমন সময় এদের মধ্যে আবার লোকেরা বলা বলি করতে আরম্ভ করল, এ কার ব্যাপারে কথা বলতে আনলা? কার ব্যাপারে তুমি কথা বলতেন না? তোমরা কথা বলতেন না? তোমরা কি জানো তাওরাতের মধ্যে উল্লেখ আছে আখিরি জামানার একজন নবী আসবে, তার চেহারা এরকম হবে, তার আকৃতি এরকম হবে, তার কথা পাথর পর্যন্ত শুনবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবীজি, তাওরাতে আমরা উল্লেখ পাইলাম আপনি ওই সত্যিকারের আল্লাহর নবী। ওগো নবীজি, তাওরাতে শুনেছিলাম পাথর কথা বলবো। ওগো নবীজি, আর আমাদের বংশের লোকদের কথা মানব না, আর মানব না, উৎপার কথা মানব না, সাইবার কথা মানব না, আবু জাহেলের কথা মানব না, আবু সুফিয়ানের কথা মানব না। ওগো নবীজি, হাত মুবারক আপনি বাড়াইয়া দেন, আপনি নবীর হাতে ধরে আমরা এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজির হাতে ধরে ধরে এমন ভাবে কালিমা পড়ে মুসলমান হইতে আরম্ভ করল। শুধু তাই না, আল্লাহ নবী দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ আমার মা বোনরা, শুধু তাই না, আল্লাহ নবী যখন এমন ভাবে দাওয়াত দিল, একদল মানুষ দৌড়াই আসছে, কে রে এত মধু মাখা কণ্ঠে এরকম ভাবে দাওয়াত নেয়। আল্লাহ নবীজির কণ্ঠ বড় মজা ছিল, কথা ঠিক না বেঠে? আইসা দেখে নবীজি কোরআন তেলাওয়াত করে শোনাইব আয়াত, আর রহমান, জোরে বল আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন ভাবে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতে আসে, চতুর্দিক দিয়া আল্লাহ নবীজিকে বেষ্টন করে লোকেরা দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতে আরম্ভ করল। শুধু তাই না, এমন সময় যেমন আরম্ভ করল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত মধুমাখা কণ্ঠে কিসের তেলাওয়াত করো? আমরা তো এমন তেলাওয়াত আর কোনোদিন শুনি না। এটা কি কোনো মানব রচিত গ্রন্থ নাকি? এটা কি কোনো মানব রচিত গ্রন্থ?
এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলতে আরম্ভ করল, এ মক্কার মুশরিকেরা, এ ইহুদিরা, এটা মানব রচিত কোনো গ্রন্থ না, এটা হলো আকাশ আর জমিনের মালিক যিনি, আমার আল্লাহ পাকের কোরআন, আমার আল্লাহর কথা, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কথা। কথা ঠিক না বেঠে? আরেক দল এসে আয়াকো যে আপনি যে এক আল্লাহর দাওয়াত দেন, গ্রহণ করুন। একটা প্রশ্ন আমরা করতে চাই। প্রশ্নটা কি? কো আপনার সামনে কি বলে খেজুরের গাছ, এই খেজুরের গাছে দেখা যা কি ক খেজুরের তুপ, এই তুপ যদি আপনার সামনে লাইম্মা আসে, প্রশ্নটা কি সহজ না কঠিন? এমনি এমনি আমাদের সামনে ইসলাম আসে নাই, এমনি এমনি আমাদের সামনে কোরআন আসে নাই। যুগে যুগে নবী রাসূলগণ এই কোরআনের জন্যে, এই হাদিসের জন্যে জীবনকে বিসর্জন দিয়েছে। কথা ঠিক না বেঠে? আল্লাহ নবী এমন সময় মক্কার মুশরিক দেখে ডাক দিয়া বলতে আরম্ভ করল, যদি খেজুরের গাছের তুপ তোমাদের সামনে উপস্থিত হয়ে যা, তোমরা কি কালিমা পড়ে মুসলমান হবে? বলে হা। আল্লাহ নবী খেজুর গাছের দিকে তাকাইয়া আল্লাহ নবী ডাক দিল, খেজুরের গাছের তুপ আল্লাহ পাকের হুকুমে আমি নবীর দরবারে উপস্থিত হয়ে যাও। আল্লাহ নবী যখন কথা বলল, হাদিস শরীফের মধ্যে আসছে, সাথে সাথে তুপ আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে। এ আমার মা বোনরা, ভাইরা, এমন সময় উপস্থিত জনতা ডাক দিয়ে বলতে আরম্ভ করল, এ উতবা, এ সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, কি বললা মুহাম্মদকে আটকানোর জন্য? পারবে না, পারবে না, পারবে না। আমরা শুনেছি আখিরি জামানার একজন নবী হবে। তাওরাতের মধ্যে উল্লেখ আছে, উনি যখন খেজুর গাছের দিকে তাকাইয়া খেজুরের গাছের তুমকে ইশারা করব, খেজুরের গাছের তুম অটোমেটিক লাইম্মা ওনার কাছে চলে আসব। আর তাওরাতের ভাষ্য অনুযায়ী দেখা যায় এখন এই ঘটনা বাস্তবে পরিণত হয়ে গেল। ওগো নবীজি, আর কথা মানব না, সাইবার কথা মানব না, আবু জেহেলের কথা মানব না। আপনি যে সত্যিকার অর্থে আল্লাহ নবী, আমাদের বিশ্বাস হয়ে গেছে। না না, আর দেরি করব না, আর দেরি করব না। আমরা এখনই আপনি নবীর হাতে ধরে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই জন্যে আল্লাহ মহান রাব্বুল আমিন কোরআন পাঠাইয়া নবীজিকে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি বিশ্ববাসী মানুষকে বলে দেন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ ও মুখাফিকি, আকাশ বানাইতে, জমিন বানাইতে, চন্দ্র বানাইতে, সূর্য বানাইতে আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন করে না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয় না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। কথা ঠিক না বেঠে? আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, এমনভাবে যখন নবীজি দাওয়াত দে, মানুষ দলে দলে আইসা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইতে আরম্ভ করে। ও আমার মা বোনরা, এ আমার ভাইয়েরা,
শুধু তাই না, নবীজি দরবারে আরেকজন মুশরিক আইছে, আইসা বলতে আরম্ভ করলো, হে মুহাম্মদ তোমার ধর্ম গ্রহণ করব, একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাব যদি সঠিক পাই আমরা তোমার ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবী ডাক দিয়ে মানে প্রশ্নটা কি? প্রশ্নটা হইল এই চন্দ্রটা যে আছে এটা যদি দুইটা টুকরা করতার, এদের ধারণা হইল চন্দ্র দুই টুকরা করতে তো না, দাওয়াত দিতে পারতো না। আল্লাহ নবী চন্দ্র যদি দুই টুকরা হয়ে যায় তোমরা কি এক আল্লাহর ধর্ম গ্রহণ করবা, আমাকে আখিরি নবী মানবা? বলে হ্যাঁ, চন্দ্র যদি দুই টুকরা হয়ে যায় আমরা এক আল্লাহর ধর্ম গ্রহণ করব, আপনাকে আখিরি নবী হিসাবে মেনে নিব, বিশ্বাস করব। এমন সময় আল্লাহ নবী কিছুক্ষণ চোখ তাকিয়ে মেশকাতের হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীজি আকাশের দিকে তাকাইয়া আঙ্গুলের ইশারা দিয়া বলল, এ চন্দ্র দুইটা টুকরা আল্লাহ পাকের হুকুমে হয়ে যা। আল্লাহ নবী বলতে দেরি, সাথে সাথে চন্দ্রটা দুইটা টুকরা হইতে দেরি না। এ আমার মা বোনরা ভাইরা, শুধু তাই না, চন্দ্রটা যখন দুইটা টুকরা হইয়া এমন ভাবে গিরগির করে কাঁপতে আরম্ভ করল, এমন সময় উপস্থিত হাজার হাজার জনতারা চন্দ্রের দিকে তাকাইয়া উতবাকে ডাক দিল, সাইবাকে ডাক দিল, আবু সুফিয়ানকে ডাক দিল, এ আবু সুফিয়ান, ইয়া উতবা, সাইবা, কেন আমাদেরকে দোকার করে রাখলাম? আমরা শুনেছি আখিরি জমানার একজন নবী হবে, তার হাতের ইশারায় চন্দ্রটা দুইটা টুকরা হয়ে যাব। এ উতবা, এ সাইবা, এ কথা না তাওরাতের মধ্যে উল্লেখ আছে, এখন বাস্তবে পরিণত হয়ে গেল। আমরা আর তোমাদের কথা মানব না, তোমাদের ধর্মের মধ্যে থাকবো না। ও নবীজি বিশ্বাস হয়ে গেছে আপনি যে আখিরি জামানার নবী। ওগো নবীজি হাত মুবারক বানিয়ে দেন, আপনি নবীজির হাতে ধরে ধরে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি আপনি বিশ্ববাসী মানুষকে বলে দেন আমি আল্লাহ এক। কথা ঠিক না বেঠে? ও আমার মা বোনরা, এ কোরআন এমনি তো আমার আপনার সামনে আসে না, এই কোরআনের জন্য আল্লাহ নবীজি দান দান মুবারক শহীদ করেছেন। কথা ঠিক না বেঠে? সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। কথা ঠিক না বেঠে? ও আমার মা বোনরা, এখন জামানা গনে গেছে, আখিরি জামাতে এমন হয়ে যাবে কোরআন নিয়ে চিনিমিনি করব, হাদিস নিয়ে চিনিমিনি করব। শুধু তাই না, আল্লাহ নবীজিকে নিয়ে কিছু দালালরা এরকম ভাবে চিনিমিনি করব। কথা ঠিক না বেঠে? এ আমার মা বোনরা, সাবধান সাবধান হয়ে যান। আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনারা জামাত করুন। ফজরের পরে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, সূরাতুর রহমান তেলাওয়াত করুন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। এমনি ভাবে আমার মা বোনরা সূরাতুল কাহফ তেলাওয়াত করবেন। শুধু তাই না, আমার মা বোনেরা জুমার দিনে আপনি সূরাতুল কাহফ তেলাওয়াত করবেন। আপনার ঘরে মহান রাব্বুল আলামিনের খাস রহমত নাজিল হবে। কথা ঠিক না বেঠে? আয় হায়, আপনার ঘরে খাস রহমত নাজিল হবে। এ আমার ভাইরা, সাবধান সাবধান।
শুধু তাই না, আল্লাহ নবীর সামনে আরেক দল মুশরিক আইছে, আইসা কো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনার সামনে দেখা একটা গাছ, এই গাছটা যদি আপনার নবীর কাছে আসে, আচ্ছা গাছটা হেন থেকে এখানে যদি খন্দকার আবুল কাসেম সাহেব আসে, তো ওনার কাছে কি গাছটা আইব? হেদের ধারণা এরকম ছিল, গাছও আইতো না। মুহাম্মদের কথা সত্য, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা কইছে না, দিহি কোনো একটা কথার মধ্যে আটকাইলে তারি, আর আটকাইলে তাহলে তার দাওয়াতটা বন্ধ হয়েছে বোগা। জুরে বলেন নাউজুবিল্লাহ। আইসা বলতেছেন, আপনি যে এক আল্লাহর দাওয়াত দেন, একটা শর্ত আপনারা দিয়া আমরা আপনার ধর্ম গ্রহণ করুন, উত্তরটা যদি সঠিক পাই। কারণ এরার মতলব তো বালা না, কিছু মানুষ আছে দেখবেন কথা সত্য মতলব খারাপ, ঠিক না বেঠে? কথা সত্য মতলব, যেমন নারীদেরকে মহান রাব্বুল আমিন কোরআনে নারীদেরকে এত সম্মানের কথা বলছেন, যেমন মহিলারা আব্বার বাড়িতে ছিল, আব্বার বাড়িতে থাকাকালীন সব আব্বা দিব, ঠিক না বেটে? আবার যখন স্বামীর বাড়িতে যাইব, সব স্বামীর দায়িত্ব স্বামী দিব, কথা ঠিক না বেটে? এই আমার মা বোনরা যারা ফাইতারা কইরা আপনাদেরকে বের করতে চায়, এদের মতলব খারাপ, ঠিক না বেটে? যেমন গড়ে বৈশা যদি সব পান আপনি সম্মানী, ঠিক না? আমি যদি গড়ে বৈশা সব পাই আমি শাহেনশাহ, ঠিক না? যদি আমি বের হইতে হয় এখানে ডাক্তারি অফিসে, আদালতে, রাস্তাঘাটে, দোকান পাটে, এটা কি হয়রানি না? আমার মা বোনরা সাবধান সাবধান, আপনারা অনেক সম্মানী, আপনাদের সম্মানের ব্যাপারে বয়ান করতে গেলে অনেক লম্বা সময় দরকার। আমাদের প্রধান অতিথি যিনি সারা বাংলাদেশে ঘুরে ফিরে আলোচনা করেন, আল্লামা আলহাজ খন্দকার সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া চলে আসছেন, অত্যন্ত মূল্যবান তকরির পেশ করেন। ওনার আওয়াজও আল্লাহ দিছে খুব মধু সুমিষ্টি কণ্ঠ, ঠিক না বেটে? আল্লাহ যেন হজরতের এলেমের মধ্যে, আওয়াজের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলুন আমিন। আমার মা বোনরা যারা আপনাদেরকে বের করতে চায়, এদের কিন্তু মতলব খারাপ, এদের গাঠি আপনাদের কাঁধে রাখতে চায়, কথা ঠিক না বেঠে? আপনারা সম্মানী, আব্বার বাড়িতে সব আব্বা দিব, আপনার সম্মানী, স্বামীর বাড়িতে সব স্বামী দিব। যারা আপনাদেরকে বিভিন্ন পাইতারা দিয়া বের করতে চায়, তাদের কথা সত্য মতলব খারাপ, কথা ঠিক না বেঠে? আপনারা যে সম্মানী, এ কথাটা বইলা আমার আলোচনার যাইতেছি। মনে করেন সুরফি কলা সবচাইতে দাম, ঠিক না বেটে? কত করে আলি? মুরুলে বই রয়েছে, বেটা 60 টাকা আলি। কত আলি? 60 টাকা আলি। 4টা কলা, চা মাত্র 4টা কলা 60 টাকা। ও সুরফি কলা বেটা একবারে জাতি, সুরফি কলা অক্করে পায়খা হলুদ হয়ে রয়েছে। ইটা যদি সোলাই আলয়া বয়া দেয় তাইলে কটে আলি যাব? কেউ সুরফি কলা নি পানি গিয়া দেহ সুলাইল, মাছি বন 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 করতেছে, ঠিক না বেটে? ও সুরফি কলা ও 2টা আলি, ক 2টা, ক সায়ের না দিল নিতাম না। ও কিলিগা, ক এটা সুলাইল, ওইটার মধ্যে মাছি মশা ডিম পারছে, সুলাইলটা নিতাম। আমার মা বোনরা যারা নাকি আপনাদেরকে ঘর থেকে বের করে অফিস আদালতে বিভিন্ন জায়গাতে নিতে চায়, তাদের মতলব খারাপ। আপনারা যখন ঘরে থাকবেন, যেমন ভাবে সুরফি কলা কবরের ভিতরে থাকলে 60 টাকা আলি, আপনারা যদি পর্দার ভিতরে থাকেন তাহলে আপনাদেরও মর্যাদা সেই রকমই হবে, কথা ঠিক না বেটে? আমার মা বোনরা আপনারা অনেক সম্মানী, অনেক সম্মানী, যে সম্মানের কথা বয়ান করে শেষ করা যাবে। হযরত আয়েশা পড়ছে, আমি আমার আলোচনা যেতেছি। কুল হুয়াল্লাহু আহাদ। ওগো বিশ্বনবী, আপনি বিশ্ববাসী মানুষকে বলে দিন আমি আল্লাহ এক, কথা ঠিক না?
আল্লাহ নবীজি এমন ভাবে যখন কথা বলতে আরম্ভ করল, অর্থাৎ দাওয়াত দিতে আরম্ভ করল, একজন লোক আইসা নবীজিকে বলে, গাছটা যদি আপনি নবীর কাছে আসে তাহলে আপনি নবী যে এক আল্লাহর দাওয়াত দেন, আমরা কালিমা পড়ে মুসলমান। শুধু তাই না, এমন সময় নবী ডান যেমন আরম্ভ করল, এ মক্কার মুশরিকেরা, এ মক্কার ইহুদিরা, গাছটা যদি আমি নবী দরবারে উপস্থিত হয়ে যান, তোমরা কি কালিমা পড়ে মুসলমান হবে নি? এমন সময় তো ডাক যেমন, হ্যাঁ, গাছটা যদি আমাদের সামনে উপস্থিত হয়ে যান, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমন সময় আল্লাহ নবীজি গাছের দিকে ইশারা করে ডাক দিল, এ গাছ, আল্লাহ পাকের হুকুমে আমি নবীর দরবারে উপস্থিত হয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ার শুনো, তাই না, এমন ভাবে যখন আল্লাহ নবীজি গাছকে ডাক দিল, এমন সময় দেখা যায় গাছটা অটোমেটিক নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। এমন সময় উপস্থিত জনতা ডাক দিয়ে বলতে আরম্ভ করল, এ সাইবা বুঝে গেল আবু সুফিয়ান, কি বললা তোমরা এতক্ষণ? কি বললা তোমরা? দি বলেছিলা এমন একটা প্রশ্ন করব, মুহাম্মদকে আটকে ফেলবো, এখন কি হয়ে গেল? এমন সময় উপস্থিত জনতা ডাক যেমন আরম্ভ করল, না আমরা আমাদের নেতাদের কথা আর মানব না। ওগো নবীজি, আপনি নবী হাত বানিয়ে দেন, আমাদের বিশ্বাস হয়ে গেছে। তাওরাতের মধ্যে উল্লেখ আছে আখির জামানার একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার কথায় গাছ পর্যন্ত কাছে আসব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কথায় গাছ পর্যন্ত নার কাছে চলে আসব। ওগো নবীজি, বিশ্বাস হয়ে গেছে আপনি যে আখির জামানার নবী। ওগো নবীজি, আর দেরি করব না, এখন আমরা আপনার হাতে ধরে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মা, আমার বোনেরা, हार करबला की बात इस्लाम जिंदा होते हैं, ठीक ना बेटे? हार करबला की बात इस्लाम जिंदा होता है। আমরা আওয়ামী লীগ চিনি না, আমরা বিএনপি চিনি না, আমরা জামাত চিনি না, আমরা এক দল আরেক দল চিনি না। আমরা যদি কোরআনের উপরে কোনো আঘাত আসে, আল্লাহর নবীর হাদিসের উপরে কোনো আঘাত আসে, সবে সম্মিলিতভাবে আমরা এক মুসলমান হইয়া তার প্রতিবাদ করতে আরম্ভ করব। কথা ঠিক না বেঠে? আমার মা বোনেরা, সাবধান সাবধান হয়ে যান। শুধু তাই না, আল্লাহ নবীজি দরবারে, আল্লাহ নবীজি দরবারে আরেক দোলাইছে, হে মুহাম্মদ, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যামুগা। নবীজিরে আটকে লাগিয়া কত ধরনের ফাইতারা যে করছে, কোনো কিচ্ছা না, সরাসরি হাদিসের কথা, কোরআনের কথা বলতেছে। ও যে জিনিস দেখি না এই জিনিস বিশ্বাস করি না, আল্লাহ দেখি না আল্লাহ বিশ্বাস করি না, তোমার আল্লাহরে যদি দেখাই তারও আমরা কালিমা ফিরে মুসলমান হয়ে যাবো। আচ্ছা, কোনছেন প্রশ্নটা কেমন প্রশ্নটা করছে? আমরা মনে করি যে ওই আইয়ামে জাহেলিয়াত তারা বুঝি বর্বরা, সেই সময় পণ্ডিত আসিনও ওই জমানা তো পণ্ডিত আছেন, দেখেন না কেমন পণ্ডিতি প্রশ্ন করছে। আল্লাহ নবী কো আল্লাহরে দেহাই তাহলে তোমরা কালিমা ফুরা মুসলমানে যাবগা। কহা নবীজির কত হইলো টাইট করে ধরি যেমন না ছুটতারে টেকটা বেটে। আল্লাহ নবীজি বলেন, আচ্ছা
এই প্রশ্নের জবাবটা দিবার আগে তোমরারে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা জি হাসান, আচ্ছা নবীজি বলেন, আচ্ছা বলো তো দেখি, আত্মা যে আছে তোমার ভিতরে, আত্মার থাকো না, তুমি বেঁচে থাকো, আত্মাটা কোনো দিন দেখছো নি? কথা কন না করে, আত্মা আমরা দেখছি তো। নবীজি কো, আচ্ছা বলেন তো দেখি আপনারা আত্মা দেখছেন নি? না, আছে যে বিশ্বাস আসেনি? নবীজি কো, আছে যে বিশ্বাস আসেনি? তখন তো বড় লিটাররা, যারা বড় নেতারা মাথারা নিজ দিকে দাঁড়িয়েছে, আরে প্রশ্ন তুই করি একটা, জবাব আয় আর একটা। জবাব তো আকাশের মালিক জানাই দে, কথা ঠিক না? শুধু তাই না, আল্লাহ নবীজিকে যখন এমন ভাবে প্রশ্ন করলাম, আল্লাহকে যদি দেখাই তারে আমরা আপনার ধর্ম গ্রহণ করে ফেলব। আল্লাহ নবীজি যখন দৃষ্টান্তমূলক একথাটা বললেন, আত্মা আছে যে বিশ্বাস আসেনি বলে, হ্যাঁ দেহ নি বলে না। আল্লাহ নবীজি বলতে আরম্ভ করল, এ মক্কার কাফেরেরা, এ মক্কার ইহুদিরা, আত্মা আছে, বিশ্বাস আছে, কিন্তু দেখো না এ কথাটাও বিশ্বাস আছে। আত্মার যিনি সৃষ্টিকর্তা তারে কি তোমরা না দীক্ষা পারো না? আত্মারে যদি পারো, যিনি আত্মার সৃষ্টি করছে তার নাম কি? আর যেরকম তার নাম কি? বিশ্বাস হয়ে গেল আপনি ওই আখেরি জামান নবী। নবীজি আপনি আখেরি জামান নবী, আর কথা মানব না, নেতার কথা মানব না, আবু জেহেল আবু সুফিয়ানের কথা মানব না। নবীজি হাত মুবারক ভাঙা দেন, হাত মুবারক ভাঙা দেন। আপনি নবীজির হাতে ধরে ধরে আমরা এক্ষুনি কালিমা পড়ে আপনার ধর্ম গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হার কারবালা কি বাংলা, ইসলাম জিন্দা হোতা है, ঠিক না? আল্লাহ কইছে উলামায়ে কেরামরে সম্মান করো। আল্লাহ কোরআনে ওয়াজ করছে উলামায়ে কেরামরে সম্মান করো। কেন করবা? নবীরার যে কাজ উলামায়ে কেরামের সেই কাজ, কথা ঠিক না? নাক ছিটকাইও না, নাক ছিটকাইও না, নাক ছিটকাইও না, নাক ছিটকাইও না, নাক ছিটকাইও না। মহান রব বলেন উলামায়ে কেরামকে সম্মান করো। আল্লাহ নবীজি বলেন উলামায়ে কেরামকে সম্মান করো, কথা ঠিক না বেটে? তোমরা মনে করছো উলামায়ে কেরামরে জেল ডুহাইলেই বুঝি এটা বন্ধ হয়ে যাবো গা। ফতুয়া নিয়ে টানাটানি করো না, ফতুয়া নিয়ে টানাটানির কাজ এটা উলামায়ে কেরামের। কার কাজ? আলিফের নামে কুতুব জানে না গ্রাম দেশের মানুষ, ফুডুক লয়া জঞ্জনি, ফুডুক লয়া কোরআন হাদিসের ফতুয়া উলামায়ে কেরাম। আল্লাহ নিজে সে নবীদেরকে যেভাবে সম্মান করছ, নবীর নায়েবদেরকে এইভাবে সম্মান করো। কেন? নবীরা যেমন সৎ কাজের আদেশ দিছে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য আহ্বান করছে। মোল্লারা কিতা জানে, জানে না তো। একবারের বয়স হইল 80, কত সবাই রাও করে না, বয়স কত? তো হুজুরে জিগা, চাচা বয়স তো 80। তো হ বেড়া, ব্রিটিশের আমলে জন্ম নিছি, কিসের আমল? আচ্ছা চাচা আপনি তো মনে অনেক কিছু আপনি জানেন। আরে বেড়া জানি মানে ব্রিটিশের আমলে জন্ম নিছি, জানার ভাই আছে। বর্তমানে বয়স হইল 80, কত? আচ্ছা চাচা কোন তো দেখি গোসলের ফরজ করা? ও গোসলের ফরজ 3টা। যখন ঠাস করে করেছি 3টা, ইমাম সাহেব মনে করছে আসলে চাচা বুঝি জানে, ঠাস করে করেছি 3টা, আসলে তো 3টাই। গোসলের ফরজ করা চাচা কিতা কিতা? ও সাবান গামছা লুঙ্গি। আরে চাচা আপনি কিতা কইলাম সাবান গামছা লুঙ্গি? কই ইমাম সাহেব হুজুর 42 বছর ধরে আমরা গরো খা। তো
হুজুরে জিগা আরে ইমাম সাহেব হুজুর 42 বছর দূরে একা এলিয়া কি দিছে না ইমাম সাহেব হুজুর 42 বছর তা বুঝাইতেছে ইমাম সাহেব হুজুর 42 বছর দূরে একা আপনি কিতা কইন আমি যারা কইছি এটাই ঠিক তখন জন জোর করছে ইমাম সাহেব হুজুর আরেক চাচা হইছে না না হইছে না আপনি যান গোসল করতেন নদীর গাড়ো সাবান গামছা লুঙ্গি সারানি গোসল আপনি যান গোসল করতেন সাবান গামছা সারানি আপনার গোসল এই জাতীয় মুসলমানের কবর গেলে কিয়ামত পর্যন্ত আমল নামাজ দেখবো কুস্তা নাই জিরো কারণ গোসল ফরজ হয়েছে বালেগ হওয়ার পরে হে বেড়া এই গোসলের ফরজ না জানি না যদি সাবান গামছা লোক নিলে ইচ্ছা মতে লাখ সাবান পুরাটা শেষ করে মরায়া শরীর পা হইব যে বেড়া শরীর পা হইছে না এই বেড়ার উজু হইব আর যে বেড়ার উজু হইছে না এই বেড়ার নামাজ হইব এ বেড়া 42 বছর ধরে নামাজ পড়ে কোনো কাম হইব বড় হুজুর রহমতুল্লাহ ওয়াজ করতেন উজু কইরাও বে উজু নামাজ পড়াও বে নামাজ সাবধান সাবধান উলামায়ে কেরামকে নাক ছিটকাইবা না সম্মান করবা নবীজি যখন কোরআন তেলাওয়াত করে নবীজি কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষ চতুর্দিকে আইসা গ্রাও করে জোরে বলুন আলহামদুলিল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম জোরে বলুন আল্লাহু আকবার এমনভাবে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীজির কণ্ঠ কত মধুর ছিল চতুর্পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতে আসে তো নবীজির কোরআন তেলাওয়াত শুনে শূন্য কাফেররা মুসলমানের জায়গা উতবা সাহেবা কোয়ারি মুহাম্মদ কি তেলাওয়াত করে এই তেলাওয়াত শূন্য মানুষ এই তেলাওয়াত শূন্য মানুষ কালিমা পড়ে মুসলমানের জায়গা ফিরান কেমনে টেনশন হয়ে গেছে উতবা সাহেবা আবু জাহেল আবু সুফিয়ান যখন টেনশন হয়ে গেছে গা এই মুহূর্তে ইবলিস শয়তান আইছে কে আইছে জোরে কোন কে আইছে ইবলিস শয়তান আয়া বলতেছে ইবলিস আইসা বলতেছে যে টেনশনের কোনো কারণ নাই বুদ্ধি একটা বাতাই দিয়েছে আর এই টেনশন হয়ে রয়েছে কোন টেনশনের কারণ নাই ও বুদ্ধি একটা বাতাই দিয়েছে কিতা ও মক্কার সুন্দরী নারীদেরকে অর্ধ উলঙ্গ কইরা একটা গানের আয়োজন করেন ইহানো মেয়েরা ড্যান্স দিব যেমন বিয়া শাদির মধ্যে আমরা মাঝে মাঝে শুনি ও দুম 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 ঠিক না বেটে রাত 12টা 1টার পরে এক গুচ্ছা অর্থাৎ যুবক আর যুবতী একত্রিত হইয়া দেখছি আমি শোনা কথা ইচ্ছামতে নাচছে ইচ্ছামতে আমার মা বোনেরা ভাইরা আজ থেকে তওবা করুন আর জীবনে এমন কাম করব না আল্লাহ নবীজি কাবা শরীফের পাশে বসিয়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখার জন্য উতবা সাহেবের মাথা গরম হয়ে গেছে এমন সময় ইবলিস আসছে শয়তান আইছে আয়েশা বলতেছে দুষ্ট টেনশনের কারণ নাই পরামর্শ দিন মুহাম্মাদের কাছে যাইতো না তোমরা কাছে থাকবো জোরে বলুন নাউজুবিল্লাহ এ আমার যুবক ভাইরা পায়ে হাত রেখে বলে যায় আমার ভাইয়েরা কেমন করে আল্লাহ নবীজির কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখার জন্য গানের আয়োজন করলো শয়তানের পরামর্শ কথা ঠিক না বেঠে অর্ধ উলঙ্গ যুবতী আর কিছু যুবকরে দিয়া এমন ভাবে যখন গানের আয়োজন করল দেখা গেল নবীর কাছে এখন কম যা গানের আসর বেশি থাকে কথা ঠিক না বেঠে ইহানো যদি কালি কইত ঢাকার থেকে একজন নর্তকী আর ফ্যান্ডেল কোন লাগবো ফ্যান্ডেল লাগতো না ও দাম বন যদি না দেন আমদার দাম সইসল কথা ঠিক না এ আমার যুবক ভাইরা
সাবধান হয়ে যাও। আল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখার জন্য এমন ভাবে গানের আয়োজন করলো, তোমার বাড়িতে তোমার মেয়েটা বিয়ে দিবা, তুমি গানের আয়োজন করো 12টার পরে নাচানাচির জন্য। তুমি কি নবীর সাথে মত না ফেরাউনের সাথে যাওয়ার মত? এ আমার ভাইরা, এ আমার মা বোনরা, আল্লাহ নবী একত্ববাদের নাম দেয়, কোরআন তেলাওয়াত করে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আর কোরআন তেলাওয়াত শুনিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য গানের আয়োজন করলাম। আমি আর আপনি নবীজির উম্মত দাবি করি, আমি আখিরি জামানার নবীর উম্মত, কিন্তু আমার মেয়ে বিয়া দিন বাড়ির মধ্যে ডেক সেট না আনলে হইতো না। কথা ঠিক না? যারা এমন করছেন আজ থেকে তওবা করুন। ও আমার মা বোনরা, কিচ্ছা না আমার ভাইরা, কিচ্ছা না। সরাসরি সূরাতুল ইখলাসের আলোচনা আমার ভাইরা তাফসীরি কিতাবে লেখেন আল্লাহ নবীজি থেকে ফিরানোর জন্য গানের আয়োজন করলো। পরামর্শ দিল শয়তান। পরামর্শ দিছে কে? ও আমার মা বোনরা, আমার ভাইয়েরা 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা দিয়ে একটা গাভী আনছেন, পর্দার ভিতরে রাখেন। কারণ 30 কেজি দুধ দেয়। কয় কেজি? দেখলই শখ লাগবো, দেখলই শখ লাগবো। 30 কেজি দুধ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আমার ভাইয়েরা, এই সোনার তাফসীরে লেখেন 30 কেজি দুধ দেয় একটা গাভী। 2 লক্ষ 2.5 লক্ষ টাকাটা তুমি কিনা এটা পর্দার ভিতরে রাখো, আবার মোটর লাগা ভিতরে বাড়ে নাও না, শখ লাগবো। কথা ঠিক না বেঠে? আমার মা, আমার বোনেরা ঘর, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আপনার মেয়ে যে 16 বছর 18 বছর হয়ে গেল, এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি, মহান রব্বুল আমিন পুরুষের মধ্যে একটা গুণ দিছে, নারীর দেখলেই চাওয়ার ইচ্ছা। কথা ঠিক না বেঠে? পুরুষের মধ্যে এই গুণটা যদি না দেয়, নারীর দেখলেই চাওয়ানোর ইচ্ছা। এই গুণ যদি পুরুষের মধ্যে না থাকে, হে বেড়া না হে বেড়ি। কথা ঠিক না বেঠে? আল্লাহ গুণ দিয়া তৈরি করছে। ও আমার মা বোনরা, আমার ভাইরা, আপনার মেয়ের কেমনি আপনি রাস্তাতে জানেন, আপনার পুত্রবধূ আনলেন, গাভী শখ রাখলো, শখ লাগবো আপনার পর্দার ভিতরে, আর লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া 5 ভরি স্বর্ণ দিয়ে 7 ভরি স্বর্ণ দিয়ে মেয়ে বিয়া করে আনলেন, ছেলের বিয়া করিলেন। আপনার পুত্রবধূর কি শখ লাগে না? কথা ঠিক না বেঠে? হুজুর দোয়া করেন। কি দোয়া? আল্লাহ তো 2টা বাচ্চা দিছে, কথা শুনে না। যদি কই ডাইনে জাগা বামে, যদি কই ডাইনে জাগা, ইমাম সাহুদুরের কাছে গিয়া দোয়া চা। এই জাতীয় দোয়া কিয়ামত পর্যন্ত চাইলে কোনো কাম হইব? তুমি তোমার পুত্রবধূ দিছে, মার্কেটে যাইতো গিয়া ঘুরতো, হাজার হাজার বেড়া দিকেছে, কোন বেড়া কাইতো, কোন বেড়া শীত, যে বেড়া কাইতো এই বেড়া শীত, এর ই বিধি করে বাচ্চা তো কাইতার শীত হইব। কথা ঠিক না বেঠে? এ আমার মা বোনরা, বলতেছিলাম শয়তান ইবলিস এসে পরামর্শ দিল, অতএব গানের আয়োজন করো, নবীর কাছে যাইতো না, কোরআন তেলাওয়াত শুনতো না। ও আমার মা বোনরা, ও আমার বাবারা, আমার ভাইরা, এই সংগঠনের নাম কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ লেখা আছে। ঠিক না বেটে? এ আমার ভাইরা, সাবধান সাবধান, নিজের পুত্রবধূকে হিসাব করে রাখতে হবে, নিজের মেয়েকে হিসাব করে রাখতে হবে। আমার ভাইরা, আমার মা বোনরা, পর্দার ভিতরে ঢুকুন, আপনার মর্যাদা বাড়াবো। আমার ভাইরা, নামাজি হয়ে যান, আপনার মর্যাদা বাড়াবো। ও আমার মা বোনরা,
পর্দার ভিতরে থাকুন, স্বামীর কথা মানুন। আমার মা, আমার বোনেরা, পর্দার ভিতরে থাইকা আল্লাহ নবী ফরমান, তুমি স্বামীর ঘরটা ঝাড়ু দিতেছ, স্বামীর ঘরটা ঝাড়ু দিতেছ। আল্লাহ নবী বলেন, তুমি যে পর্দার ভিতরে থাকিয়া স্বামীর ঘরটা ঝাড়ু দাও, কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণে ন্যাক, এই পরিমাণে ন্যাক তোমার আমল নামাতে হয়ে যাইব। আমার মা, আমার বোনেরা, গান শুনবেন না। গানের আয়োজন করলো কে? শয়তানে পরামর্শ দিছে, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান করছে। আর আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার কাজটা যার সাথে মিলবো আল্লাহ নবী বলেন সে তার সাথে। এখন আপনি যদি খালি গান অ্যান্ড্রয়েড সেট নিয়ে স্বামী বাড়িতে না খালি গান বাজান, কোরআন তেলাওয়াত না করেন, অবস্থাটা কি? ভাইয়েরা আমার গানের আয়োজন করেন, গানের ব্যাপারে দৌড়েন, এটা কি নবীর পক্ষে না বিপক্ষে? আল্লাহ নবী হাসনের মধ্যে একদল মানুষকে ডাক দিয়া বলতে আরম্ভ করব, দূর হ, দূর হ পাপিষ্ঠ দল, আমার উম্মতের দলের অন্তর্ভুক্ত তোরা না। এমন সময় তারা ডাক দিয়া বলল, ওগো নবীজি, আমরা তো আপনার উম্মত। এমন সময় লিস্টি টান দেওয়া হবে, লিস্টিতে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার কিতাব, যা তুমি দুনিয়াতে কামাই। ও খালি গান বাদ্য এমনে সেমনে মসজিদে নাই, উলামায়ে কেরামের কাছে নাই, কোরআন তেলাওয়াতের কাছে নাই, কথা ঠিক না? এমন সময় আল্লাহর ফেরেশতা ডাক দিব না, আমল নামা তো তোমার এমন দেখা যা, তুমি তুই চিন্তা করলা না, তুমি কি চিন্তা করলা না? এমন সময় লোকটা ডাক দিয়া কি বলবো জানেন? ডাক দিয়া বলতে আরম্ভ করবো, এ মুহান্নবের ফেরেশতা, আমরা তো নবী রাসূল পাই না, এই জন্য আমরা আমল করতে পারি না। এমন সময় ফেরেশতা ডাক দিয়া বলবো, নবী রাসূল পাইছো না, নবীর নায়েব রাজা পাইছো না? খন্দকার আবুল কাসিম শাহ কত যে প্রোগ্রাম, ঠিক না বেটে? আমার পীর ভাই, শ্রদ্ধা ভাজন বড় ভাই, কত যে প্রোগ্রাম। খন্দকার আবুল কাসিম সাহেব কি তোমরা বয়ান করে শুনেছে না? এমন সময় ডাক দিয়ে বলতে আরম্ভ করব, এ আল্লাহর ফেরেশতারা, খন্দকার আবুল কাসিম সাহেব, আল্লাহ নবী নায়েব, আল্লামা শহীদুল্লাহ সাহেব, আল্লাহ নবী নায়েব, আল্লামা রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ নবী নায়েব, আমাদেরকে বয়ান করে শুনেছে। আমরা মনে করছিলাম উলামায়ে কেরাম এমন কথা বলবো, এ আল্লাহর ফেরেশতারা, আমরা মনে করেছিলাম এমন কথা উলামায়ে কেরাম বলবো, এখন তো বাস্তবে দেখে নিয়েছি। এমন সময় ফেরেশতা ডাক দিয়া বলল, বাস্তবে দেখছো এখন কি করা? এমন সময় তারা ডাক দিয়া বলতে আরম্ভ করবো, এ আল্লাহর ফেরেশতারা, এখন যদি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়, আমরা আর গানের কাছে যাইব না। আমার মেয়ে বিয়া দিতে যাইয়া আর ডেকছে দেয় না, 12টার পরে নাচব না, নাচানাচি করাইব না। আল্লাহর ফেরেশতা আবার কি সুযোগ হবে নি? আল্লাহকে জিজ্ঞাসা করো। এমন সময় আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলতে আরম্ভ করুন, না আর সময় হবে না, আর সময় হবে না, নবী পাও না। নবীর নায়েবরা তোমাদেরকে শুনাইছে, আল্লামা খন্দকার আবুল কাসিম সাহেব শুনাইছে, আল্লামা শহীদুল্লাহ সাহেব তোমাদেরকে শুনাইছে, আল্লামা রফিকুল ইসলাম সাহেব তোমাদেরকে শুনাইছে, আল্লামা সানাউল্লাহ রহমতি সাহেব তোমাদেরকে শুনাইছে, আল্লামা আব্দুর রহমান বাসিনী সাহেব ওই গ্রামের সন্তান ছিল, তারা তোমাদেরকে শুনাইছে, আরো উলামায়ে কেরাম যারা ছিল তারা তোমাদেরকে শুনাইছে। তোমরা মনে করছো এমন কথা মৌলবীরা কইবে? হয় এ আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা আবার যদি পালন হয় আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানব। এমন সময় আল্লাহর ফেরেশতা বলব, না না আর পাঠানো হবে না, কোরআন পাঠাইয়া
কোরআনের মধ্যে ঘোষণা করা হয়েছিল মানুষের জীবন একবার, কথা ঠিক না বেঠে? মানুষের জীবন কয়বার? ও আমার মা বোনরা, সাবধান সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এই গানের আয়োজন কর আল্লাহ নবীজির কাছে যেমন না যা, কথা ঠিক না বেঠে? আয় হায় হায় রে, মুসলমানের সন্তান, মুসলমানের একটা মেয়ে বিয়ে দিব, গান বাজা। আরে এই বাড়ির মধ্যে কেমন মুরব্বী রে! আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো, জোরে বলো না আমি। নবীরা দোয়া করতেন উম্মতের জন্য, উলামায়ে কেরাম, নবীর নায়েবরা উলামায়ে কেরামরাও দোয়া করে সমস্ত মুসলমানের জন্য, আল্লাহ মুসলমানের ঈমান আমল হেফাজত করো, কথা ঠিক না? মুসলমানের ঈমান আমল হেফাজত করো, উলামায়ে কেরাম দোয়া করে। আর উলামায়ে কেরামরে নিয়া জেলখানাত পড়ে এক জাতের মুসলমান আরো খুশিও, দুহাইছে মোল্লারা রে, ঠিক না বেটে? আর জুরে বন্না নাউজুবিল্লাহ। এ মুসলমান, সাবধান সাবধান হয়ে যাও। নবীর নায়েব কেন জেলখানাতে ঢুকল? কোরআনের কথা বলার কারণে। কেন জেলখানাতে ঢুকল? হাদিসের কথা বলার কারণে, কথা ঠিক না বেঠে? আজকে এক জাতীয় মুসলমান, নামদারি মুসলমান, লিবাসে পোশাকে মুসলমান, আসলে হাকিকতে মুসলমান না। নবীজির দরবারে সুপারিশের জন্য যাইব, সুপারিশ পাবে না, কথা ঠিক না বেঠে? দুনিয়াতে নাম দিছে মুসলমান, আর উলামায়ে কেরামের নিষেধা গাছ কাটতে দেয় আসেনি। থাকলে বালা কথা, দেখি শান্তির বালা না গজবের? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার মা, আমার ভাইরা, পায়ে হাত রেখে বলি, রাগ হয় না, রাগ হওয়ার জন্য না, দলের টানে না, কোরআন এবং হাদিস মতে কথাগুলো বলা হইতেছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াত দেয়, মানুষ আইসা কোরআন তেলাওয়াত শুনে, নবীজির কোরআন তেলাওয়াত শুনে না, মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যা, কালিমা পড়ে মুসলমান হয়ে যা, কালিমা পড়ে মুসলমান হয়ে যা। নবীজির কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখার জন্য মক্কার মুশরিকরা গানের আয়োজন করলো, কথা ঠিক না বেঠিক? আল্লাহ এই কথার উপরে আমরা সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। নারা